এখন আমরা আলোচনা করব কাপলিং বিম নিয়ে কোড কি রিকোয়ারমেন্ট আমাদের দিচ্ছে সেটা নিয়ে। তো এখানে বলতেছে স্টিফনেস অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য কাপলিং বিমস উইল নট ইম্পেয়ার দ্য ভার্টিক্যাল লোড কেয়ারিং ক্যাপাসিটি অফ দ্য স্ট্রাকচার। মানে এই বিমটার স্টিফনেস এবং স্ট্রেংথ এনাফ পরিমাণে থাকতে হবে, যেটা ভার্টিক্যাল যে লোড কেয়ারিং ক্যাপাসিটি তার থাকতে হবে। এবং বলতেছে যে দ্য এগ্রেস ফ্রম দ্য স্ট্রাকচার, মানে স্ট্রাকচার থেকে বের হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ওপেনিং থাকতে হবে, যেন কোনো অসুবিধা না হয়, অর দ্য ইন্টিগ্রিটি অফ নন স্ট্রাকচারাল কম্পোনেন্টস অ্যান্ড দেয়ার কানেকশনস টু দ্য স্ট্রাকচার। এগুলো ইন জেনারেল কথা, এটা তেমন কিছু নাই। মূল পয়েন্টে আমরা চলে আসি যে এখানে বলতেছে ইফ ln divided by h is greater than or equal 4, the coupled beam should be designed to satisfy the requirements given for flexural members of a special moment frame। মানে এই যে বিমটা কাপলড বিম, এই কাপলড বিমের ডেপথের থেকে তার লেন্থ, স্প্যানের লেন্থ যদি 4 গুণের বেশি হয় বা তার সমান হয়, তখন এখানে স্পেশাল মুভমেন্ট ফ্রেমের যে রিকোয়ারমেন্ট, স্পেশাল মুভমেন্ট ফ্রেমের বিমের ডিজাইনের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টগুলো আমাদের ফুলফিল করতে হয় সেই হিসাবেই ডিজাইন করতে হবে। এখানে সেই কথাটাই বলতেছে। আর যদি কাপলিং বিমস উইথ ln ডিভাইড বাই h লেস দ্যান 2, অর্থাৎ এই ডেপথের থেকে বিমের স্প্যান যদি 2 গুণের কম হয়, তাহলে এখানে ডায়াগোনাল রেনফোর্সমেন্ট দিতে হবে। রিকোয়ারমেন্ট অফ ডায়াগোনাল রেনফোর্সমেন্ট, মানে ডায়াগোনাল রেনফোর্সমেন্ট আমরা কখন দিব এই কাপল বিমে, সেটা হচ্ছে যে এইটা এবং এইটা, এই দুইটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তখন এই বিমে আমাদেরকে ডায়াগোনাল রেনফোর্সমেন্ট দিতে হবে। একটা হচ্ছে যে যদি ডেপথের থেকে স্প্যানের লেন্থ 2 গুণের কম হয় তখন ডায়াগোনাল রেনফোর্সমেন্ট দিতে হবে। এবং যদি এই যে এখানে যে শেয়ার স্ট্রেসটা ডেভেলপ হবে, সেই শেয়ার স্ট্রেসটা যদি এইটার থেকে বেশি হয়, 4 ACW ল্যামডা রুট ওভার এফসি প্রাইম, এটার থেকে যদি শেয়ার স্ট্রেসটা বেশি হয় তখন আমাদের এখানে ডায়াগোনাল রেনফোর্সমেন্ট দিতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি বিমের ডেপথের তুলনায় স্প্যানের লেন্থটা যদি 4 গুণের বেশি হয় তখন আমাদের এখানে ডায়াগোনাল রেনফোর্সমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি 2 গুণের থেকে কম হয় এই ডেপথের থেকে স্প্যানটা, তখন ডায়াগোনাল রেনফোর্সমেন্ট দিতে হবে এবং এই শেয়ার স্ট্রেসটা এটার থেকে বড় হতে হবে। আর যদি 2 গুণ এবং ওই 4 গুণের মাঝামাঝি হয় তখন আমাদের বিবেচনা করতে হবে যে এখানে ডায়াগোনাল রেনফোর্সমেন্ট দেওয়া লাগতে পারে, নাও লাগতে পারে, ওটা অপশনাল। ওটা দিয়েও করা যেতে পারে, না দিয়েও ডিজাইন করা যাবে, সেটা কোনো সমস্যা নাই। তো এখানে অল্টারনেটিভ টু ডায়াগোনাল রেনফোর্সমেন্ট, যে ডায়াগোনাল রেনফোর্সমেন্টের অল্টারনেটিভ হিসেবে কি হতে পারে সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। কাপলিং বিমস নট গভর্ন বাই সেকশন এত, আমরা যে মাত্র যে দুইটা সেকশনে আলোচনা করলাম, যে এই যে 18.10.7.1 এবং 18.10.7.2, তো এই দুইটা সেকশনে যদি কাপলিং বিমটা গভর্ন না করে তখন আমাদের যেটা বলতেছে যে আইদার উইথ টু ইন্টারেস্টিং গ্রুপস অফ ডায়াগোনালি প্লেসড বার সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য মিড স্প্যান অর অ্যাকর্ডিং টু সেকশন থ্রো সেকশন উইথ দ্য ওয়াল বাউন্ডারি ইন্টারপ্রেটেড অ্যাজ বিং এ কলাম। মানে সেখানে যদি এই দুইটা সেকশনে যদি কাপলিং বিম যদি রিকোয়ারমেন্ট না দেয়, গভর্ন না করে, তখন আমরা সেটা ডায়াগোনাল রেনফোর্সমেন্ট প্রোভাইড করে ডিজাইন করতে পারবো, অথবা স্পেশাল যে বিম আমরা ডিজাইন শিখেছি বা ডিটেইলিং শিখেছি স্পেশাল বিমের, সেই হিসাবেও আমরা ডিটেইলিং এটার করতে পারবো। তাহলে মূল কথা আমাদের দেখতে হবে যে এই সেকশনে আমাদের এইখানে যে বিমটা এই ক্রাইটেরিয়া এখানে ফুলফিল করে কিনা, করলে তাহলে এখানে আমাদের ডায়াগোনাল রেনফোর্সমেন্টের প্রয়োজন নাই। যদি না করে, এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তাহলে সেখানে ডায়াগোনাল রেনফোর্সমেন্ট আমরা দিব এবং দিতে হবেই সেটা। আর যদি এই দুইটা সেকশন যদি কোনোটার ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তখন আমাদের এখানে বিবেচনা করতে হবে যে এখানে ডায়াগোনাল রেনফোর্সমেন্ট দিয়েও করতে পারি, অথবা স্পেশাল বিম হিসেবে ডিজাইন আমরা করতে পারি।